গ্রামের সবাই এখন স্মার্টফোন নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের কাকু এখনও বোতাম ফোনে সাপ খেলে। এইবার বউয়ের জোড়াজুড়িতেই শুরু হতে যাচ্ছে এক মহাকাণ্ড। হেৎ, আজকে বইয়ের কথা শুনে মোবাইলটা কিনতে আসতেই হলো। কি যে ঝামেলা! ওটা চুপের মধ্যে কি দেখা যাচ্ছে? ও মা, মোবাইল! আজকে তো ভাগ্য খুলেই গেল। কেউ তো দেখছে না। বাড়ি চলে যায় এটা নিয়ে। গিন্নি দেখলে অনেক খুশি হবে। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আমি কি নিয়ে এসেছি। কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? আস্তে ডাক দিলেই তো হয়। দেখো, তোমার জন্য ফোন নিয়ে এসেছি। ও মা, তাই নাকি? দেখি দেখি, একটু হাতে নিয়ে দেখি তো কেমন। আমি হচ্ছি স্মার্টফোন, আল্ট্রা স্মার্টফোন। আমাকে দিয়ে যা বলবে তাই হয়ে যাবে। ও মা, এটা আবার কেমন ফোন? নিজের থেকেই কথা বলছে কেন? তাই তো, মোবাইলটা কি বললো? যাই চাইবো তাই পাইবো। একটু চেষ্টা করে দেখে তো। ঠিক আছে দেখছি। এই ফোন, আমার একটা ভ্যাকিউম ক্লিনার দরকার। ও মা, এ তো সত্যি আমার হাতে ভ্যাকুয়াম ক্লিনার এসে বললো। আমি আমার নিজের চোখে তাড়াতাড়ি আর বিশ্বাস অন্য করতে কিছু পারছি চাও না এটা কেন? কি হলো? আচ্ছা দাঁড়াও, আমি একটা বাড়ি চাই। চলো তাড়াতাড়ি বাড়ির বাইরে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এমা, আমি তো আকাশে উঠছি। এমা, ও উড়ে গেলাম। বাঁচাও, আমাকে নিচে নামাও জলদি। হে মোবাইল, জলদি ওনাকে নিচে নামিয়ে দাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! গাধার মতো এমন চিল্লাচ্ছ কেন? যাও ফোন কিনতে যাও। এটা কি বলছো তুমি? এইখানেই শেষ আজকের গল্প। কিন্তু যেভাবে কাকু উঠছিল তাতে মনে হয় স্বপ্ন না, সিগন্যাল হারিয়ে গেছে।